একটি অতৃপ্ত আত্মার কাহিনী। আমি আজ আপনাদের গ্রামের একটি সত্য ভৌতিক কাহিনী শোনাতে চলেছি। পাশের গ্রামে প্রতি বছর পৌষ মেলা হতো। গ্রামের সব মানুষ সেই মেলায় যেত। মেলায় রাতভর নাচ গানের আসর বসত, যা প্রায় 4 ঘন্টা ধরে চলত। দূর দূরান্ত থেকে মানুষ সেই মেলা দেখতে মেলাটি বেশ জাঁকজমকপূর্ণ হতো। আসল কাহিনী শুরু হয় এখান থেকেই। গ্রামের যে রাস্তাটি জঙ্গলের দিকে শেষ হয়েছে, সেখানে একটি পরিবার বাস করত। পরিবারে 4 জন সদস্য ছিল: বাবা, মা, ছেলে এবং তার স্ত্রী। বিয়ের 2 বছর পর বাড়ির বউটি 7 মাসের অন্তঃসত্ত্বা হয়। সেই সময় থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। শাশুড়ির সঙ্গে প্রায় বউটির কথা কাটাকাটি হতো। ছেলেটি তার মা বাবার কথা শুনে নিজের গর্ভবতী স্ত্রীর ওপর অকথ্য অত্যাচার করত। এক রাতে সেই মেলা চলার সময় মেলায় যাওয়ার নাম করে জঙ্গলের ধারে একটি বড় গাছের নিচে তারা 3 জনে মিলে শাশুড়ি, শ্বশুর ও স্বামী মেয়েটিকে নির্মমভাবে মেরে ফেলে। এর 2-3 মাস পর থেকে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করা মানুষরা দিনের আলোতেই অদ্ভুত সব ঘটনা অনুভব করতে শুরু করে। ওই গাছের পাশ দিয়ে গেলেই মানুষের শরীর ভারী হয়ে যেত। গ্রামের লোকরা বলতে শুরু করে যে গাছটি যেন গর্ভবতী মহিলার রূপ ধারণ করেছে। রাত বাড়লে ওই রাস্তা দিয়ে কেউ ভয়ে চলাচল করত না। এক সময় ওই পথ দিয়ে এক অঘরী বাবা যাচ্ছিলেন। তিনি গাছটি দেখে বুঝতে পারেন যে সেখানে একটি নয়, বরং 2টি আত্মা আছে। সেই গর্ভবতী মহিলা এবং তার গর্ভস্থ 7 মাসের সন্তান। অঘরী বাবা রাতে সেখানে যজ্ঞ শুরু করেন এবং আত্মাটিকে বশ করে তার মুক্তির ব্যবস্থা করার চেষ্টা করেন। তখন সেই আত্মাটি তার ওপর হওয়া সমস্ত অত্যাচারের কথা অঘরী বাবাকে খুলে বলে। বাবা পরদিন সকালে গ্রামের লোকেদের ডেকে সব সত্যি কথা জানিয়ে দেন। এরপর থেকে ওই মহিলার আত্মাকে আর সেই পথে দেখা যায়নি।